2026 বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের এক ভিন্ন চিত্র সবার সামনে আসে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুরা চালিয়ে যাচ্ছে তাদের ফুটবল প্রশিক্ষণ। গাজা শহরের শেখ রাদওয়ান মহল্লায়, যেখানে একসময় ছিল মানুষের বসতি, এখন সেখানে দেখা যায় ভাঙা দেয়াল, ধ্বংস হওয়া ভবনের চিহ্ন এবং যুদ্ধের ক্ষত। কিন্তু এসব প্রতিকূলতার মধ্যেও শিশুরা ফুটবলকে আঁকড়ে ধরে রেখেছে তাদের আশা ও স্বপ্ন হিসেবে। খালি মাঠের পরিবর্তে ধ্বংসস্তূপের পাশেই তারা বল নিয়ে অনুশীলন করছে। কারো পায়ে নেই দামি কোনো ফুটবল জুতো, নেই বড় কোনো প্রশিক্ষণ কেন্দ্র, তবুও তাদের চোখে রয়েছে ভবিষ্যতের স্বপ্ন। শিশুদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যুদ্ধের ভয়াবহতার মধ্যে একটু আনন্দ, স্বাভাবিক জীবনটা ফিরে পাওয়ার আশঙ্কা এবং নতুন দিনের প্রত্যাশা। স্থানীয়রা বলছেন, দীর্ঘ সংঘাতের কারণে গাজার শিশুরা নানা সংকটের মধ্যে বেড়ে উঠেছে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সীমিত হয়ে পড়লেও তারা নিজেদের মতো করে স্বপ্নটাকে ধরে রাখার চেষ্টা করছে। 2026 সালের বিশ্বকাপ যেখানে বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে উৎসবের আবহ তৈরি করেছে, সেখানে গাজার এই শিশুরা দেখিয়ে দিচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা কোনো সীমান্ত, কোনো যুদ্ধ বা কোনো ধ্বংসস্তূপ দিয়ে থামানো যায় না। ধ্বংসের মাঝেও বলের পিছনে ছুটে চলা এসব শিশু যেন মনে করিয়ে দেয়, শান্তি ও স্বাভাবিক জীবনের স্বপ্ন এখনো বেঁচে আছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।